যে তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, যেমন ভয় করা উচিত, আর মরবে তো সবাই, তবে তোমার মৃত্যুটা যেন মুসলিম ছাড়া অন্য কোনো অবস্থায় না হয়। তার মানে মুসলিম হয়ে আমাদেরকে মরতে বলা হয়েছে। কেন? কারণ মুসলিম এমন একটা শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে মুসলিমদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রথমে মুত্তাকিরা জান্নাত পেয়ে যাবে, কিন্তু সর্বশেষ যেই ব্যক্তি মুসলিম হবে আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে জান্নাতে পৌঁছাবেন, এটা আল্লাহর ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন, যে হাদিসটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা মুসলিমের হজের অধ্যায়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের কোন এক বক্তব্যে তিনি আসনাদা আলা কুব্বাতা আদামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চামড়ার তাঁবুর মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। তারপরে তিনি সোজা হয়ে বলছেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমরা কান খাড়া করে শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো ব্যক্তি, ইল্লা নাফসুন মুসলিমাতুন, তবে যেই ব্যক্তি মুসলিম এই ব্যক্তি ছাড়া। তার মানে জান্নাত একমাত্র মুসলিম ব্যক্তি ঢুকতে পারবে, অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি এই মেসেজটা আমার জাতির কাছে পৌঁছে দিলাম? আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি পুরো পৃথিবীরবাসীর কাছে এই কথা পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আমি বলেছি যে আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে বলেছিলাম। তার মানে মুসলিম থাকা অবস্থায় যদি মরতে পারেন, এই মুসলিম ইসলামে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আপনার আলহামদুলিল্লাহটা সেইভাবে বেরোয় নাই। উপরন্ত আসুন, আল্লাহ আমাদেরকে কি করেছেন? সমস্ত মুসলিম জান্নাতে যাবে এমন কথা নাই। যেই ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারবে, ইসলামটাকে টিকিয়ে মরতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। শুধু নামটা মুসলিম হওয়া এটা জান্নাতে যাওয়ার লক্ষণ নয়। দেখেন কথায় কথা চলে আসে। আজকে আমরা অধিকাংশ মানুষ যারা নামের মুসলিম, শুধু নেম প্লেটটা মুসলিম, কিন্তু আখলাক আমলে আমাদের মুসলিমত্ব নাই। আপনারা জেনে নেন, এই বাংলার জমিনে যত মুসলিম বর্তমানে আছে যারা ধর্মকর্ম পালন করে না, এরা যদি জান্নাতে যায় তাহলে ফেরাউনও জান্নাতে যাবে। কথা বুঝা বললেন? আমি বলেছি আমরা আমাদের সমাজের যেই মুসলিম, আমরা নামাজও পড়ে না, আবার বলে আমি মুসলিম, হালাল হারাম কোনো কিছু বেঁচে চলে না বলে আমি মুসলিম, শুধু এতটার দিয়ে নাজাত পেতে চায়। আমাদের থিওরি কেমন জানেন? কোরআনের একটা আয়াত নিয়ে নেন। কোন আয়াতে আছে এটা? সূরা ফুসসিলাত হামিম সাজদা 33 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ কি বলেছেন? ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চারটা কথা আছে না? আমাদের চরিত্র কেমন দেখেন। আল্লাহ বলেছেন তার চেয়ে উত্তম আর কে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, যেই নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তার মানে এরা শ্রেষ্ঠ কারা? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যারা সৎ কাজ করে এবং যারা বলে আমি হচ্ছি মুসলিম। আমাদের চরিত্র কি জানেন? আমরা বলি আমরাই শ্রেষ্ঠ। কেন? কারণ আমরা মুসলিম। মাঝখানের দুইটা নাই। আমরা মানুষকে আল্লাহর দিকেও ডাকি না, আমরা নিজেরা সৎ কাজও করি না। আমাদের দাবি এই পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ। ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, হিন্দুরা এগুলো সব মালাউনের বাচ্চা। আমরা গালি দেওয়ার সময় কি বলি? এরা সব মালাউন, মানে গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। শুধু আমরা জান্নাতি। কেন? আমরা মুসলিম। সেই জন্য এই যে আমরাই শ্রেষ্ঠ, কারণ আমরা মুসলিম। কিন্তু মাঝখানে যে আরো দুইটা আছে, আল্লাহ বলেছেন আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে এবং সৎ কাজ করতে হবে। এই দুইটা আমাদের মিসিং। আমাদের চরিত্রের মধ্যে এই দুইটা নাই। আমরা প্রথমটা নিয়ে নিয়েছি, কারণ হলো আমরা মুসলিম। জেনে নেন, এটা যদি আপনার শ্রেষ্ঠত্বের দাবি হয়ে থাকে, যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে না, মা বোনরা পর্দা করে না, আপনি হালাল হারাম বেঁচে চলেন না, আপনি যদি শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন, তাহলে ফেরাউনও আপনার মতো শ্রেষ্ঠ মানুষ। কিভাবে ঠিক? ওটা প্রমাণ করতে হবে। এখন বলতেছে ঠিক। সুবহানাল্লাহ। কোরআন থেকে নিয়ে নেন কিভাবে ঠিক। যারা বলেছেন ঠিক, কথা আসলেই ঠিক, কিন্তু তার কাছে দলিল নাই। আমি আপনাকে দলিল দেই। সূরা ইউনূস 10 নম্বর সূরা, তার 90-91 নম্বর আয়াতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফেরাউন যখন বনি ইসরাইলদের পেছনে ধাওয়া করলো, হাত্তা আদরাকাহুল গরাক, যখন ফেরাউন সমুদ্রে ডুবলো, নামলো, আর যখন ডোবার সময় হলো, তখন বলে কি বলেছে? ক্বালা আমানতু
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। কে বলেছিল ফেরাউন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই ব্যক্তি বলবে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সেই শ্রেষ্ঠ। যদি এই অংশে, এই যে দুইটা অংশ ছেড়ে দিয়ে এই লাস্টের কথাটা যদি শ্রেষ্ঠ হওয়ার দলিল হয় যে আমি মুসলিম বললেই সে শ্রেষ্ঠ, তাহলে ফেরাউনও বলেছিল ও আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলিমদের অন্তর্ভুক্ত। এবার আপনি বলেন তো দেখি, তাহলে ফেরাউন কি শ্রেষ্ঠ? কেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন মরার সময় বলতেছো আমি মুসলিম, অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা, একটু আগে তুমি আমার কথাকে ডিনাইকারী ছিলা, প্রত্যাখ্যানকারী ছিলা, আর তুমি এখন মরার সময় বলতেছো ওয়াইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আজকে অধিকাংশ মুসলিম সালাত পড়ে না। আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, এটাই তোমার নাজাত। সে নামাজে আসে না, বলছে আমি শ্রেষ্ঠ। কেন? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আরে এই কথাটা তো ফেরাউনও বলেছিল। এই জন্য জেনে নেন, এই মুসলিমদের কথা বলা হয় নাই যে আপনি নিজেকে মুসলিম দাবি করলেই আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এতটা সহজ নয়, অতটা সহজ নয়। আপনি মুসলিম কেন? যদি আপনি বলেন যে আমি আহলে হাদিসের লোক, আর যদি আপনি সালাত আদায় না করেন, আপনার দাড়িবিহীন, আপনার হয়তো মুখের মধ্যে এখন সিগারেট বা জর্দার গন্ধ পাওয়া যাবে, আপনার টাকটার নিচে প্যান্ট, আপনার ঘরে পর্দা নাই, তাহলে জেনে নেন শুধু আহলে হাদিস নেম প্লেট লাগিয়ে দিলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা কোনো জাতির মধ্যে সিলমোহর লাগিয়ে দেয় নাই যে এই টপিকস, এই গ্রুপ, এই নাম যে ধারণ করবে সেই জান্নাতি। জানেন শিয়াদের একটা দলের নাম আছে হিজবুল্লাহ, জানেন? অথচ শিয়া নাম নিয়ে নিয়েছে কি? হিজবুল্লাহ, আল্লাহর দল। তাহলে কোনো ব্যক্তি যদি ভালো নাম গ্রহণ করে নেয়, তাহলে জেনে নেন এটা নাজাতের মাপকাঠি নয়। আমরা আহলে হাদিস বলে দিয়ে অত বড় ভালো নাম কিছু নিতে পারি নাই, বরং আমাদের আগে ইহুদিরা এর চাইতে ভালো নাম নিয়ে নিয়েছে। জানেন কি বলতো ইহুদিরা? ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান, আর আমরাই হলাম আল্লাহর প্রিয় পাত্র। ইহুদিরা বলতো। আরে নাউজুবিল্লাহ বলেন কেন? এটা তো দাবি, এটা ভালো দাবি নয়। তারা কি বলতো? আল্লাহর সন্তানদের সন্তান, ওইটা না হলে নাউজুবিল্লাহ ঠিক আছে, কারণ তার আকীদাই বদ, আল্লাহর সাথে শিরিক করেছে। কিন্তু লাস্টের কথাটা কি? আহিব্বাহু, আমরা আল্লাহর প্রিয় পাত্র, এটা তোর দাবি। অনেক মানুষ আছেন না যারা ওই যে বড়ত্ব দেখান, যেমন এই মসজিদের ইমামের ছেলে, তার একটা পাওয়ার নাই যে আমার বাবা বড় মসজিদের ইমাম, বলেন না আমি ওনার ছেলে, এটা একটা মর্যাদা করার ব্যাপার না? আর ইহুদিদের একটা বাতিল আকীদা ছিল যে আল্লাহর সন্তান বলাটা এটা একটা বাতিল আকীদা। কিন্তু ওদের দাবি কি ছিল? শিক্ষা অনুযায়ী ওদের বড়রা যেহেতু বলতো আমরা নবীর আল্লাহর সন্তানদের সন্তান, এই জন্য ওরা মনে করতো আমরাই হলাম শ্রেষ্ঠ, যেহেতু আমরা আল্লাহর সন্তানদের সন্তান। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে সব থেকে বড় কিছু দাবি করলে ইহুদিরা করেছিল, এবং ইহুদিরা বলতো আমরাই আল্লাহর ওলি, আমরা ছাড়া আর কোনো ব্যক্তি আল্লাহর ওলি নেই। জানি ইহুদিরা কথা বলতো, আল্লাহ তার জবাবে আয়াত নাজিল করে দিয়েছেন। সে আয়াত পাবেন কোথায় আপনি? সূরা জুমআ 62 নম্বর সূরার 7-8 নম্বর আয়াতে দেখে নেন। আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ ফাতামান্নাউল মাউত, তোমরা যদি দাবি করো যে তোমরাই আল্লাহর ওলি, তাহলে সব মৃত্যু কামনা করো আল্লাহর কাছে, মরলেই তো জান্নাত। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ইহুদিরা দাবি করেছিল তার আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর কাছে হচ্ছে নিকৃষ্ট। মানে দাবি করলেই যে হয় না, বরং কোরআনের একটা আয়াত নিয়ে নেন, সূরা মাইদা 5 নম্বর সূরা 68 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি আহলে কিতাবদেরকে বলে দেন তোমরা তো জান্নাতে দূরের কথা, আল্লাহর নজরে তোমরা কিছুই নও, উল্লেখযোগ্য কিছুই নও। লাস্তুম আলা শাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা জান্নাতে ঢুকবে তো দূরের কথা, নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান না করবে, খরচ না করবে। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, মানে জান্নাতে ঢোকা তো দূরের কথা, আল্লাহ বলতেছে এর ধারে প্রান্ত তোমরা যেতে পারবে না।
তেমনি এই আয়াতে আল্লাহ বলতেছেন আপনি ইহুদি নাসারাদেরকে বলে দেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এটাকে যদি বাস্তবায়ন না করো, এটাকে যদি প্রতিষ্ঠিত না করো নিজের জীবনে, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নজরে কিছুই নও। আল্লাহ বলছেন কিছুই নও তোমরা। আর আপনি ভাববেন না যে আয়াতটা শুধু ইহুদি নাসারাদের জন্য। এই আয়াতের তাফসিরে দেখে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ থেকে একটা উক্তি নকল করেছেন। ইমাম সুফিয়ান বলতেছেন মা ফিল কুরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া মিন লাস্তুম আলা শাই। সুফিয়ান বলতেছেন আমার উপরে এর চাইতে বড় কঠিন আয়াত আর কোরআনের একটাও নাই যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে তুমি যদি তোমার জীবনে এটাকে বাস্তবায়ন না করো তুমি আল্লাহর কাছে কিছুই নও। আর আমরা যদি শুধু মুসলিম দাবি করে বসে থাকি আর যদি কোরআন থেকে আমরা জীবন না গড়ি, আল্লাহ বলতেছেন তোমরা আমার নজরে কিছুই নও, তোমরা একটা দল মাত্র। জানেন আল্লাহ কি বলেছেন? তোমরা হইলা ইহুদিদের মতো একটা দল। এই পৃথিবীতে বহু দল আছে, মুসলিম একটা দল, ইহুদি একটা দল, খ্রিস্টান একটা দল, হিন্দু একটা দল, বৌদ্ধ একটা দল, অগ্নি পূজক এরকম দল আছে। আল্লাহ বহু দলের কথা একটা আয়াতে উল্লেখ করেছেন, যে আয়াতটাই সূরা মাইদার 69 পেয়ে যাবেন, এবং সেম আয়াত ভিন্ন একটা শব্দে সূরা বাকারা 2 নম্বর সূরার 62 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন কি ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু এই শব্দে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা দলকে উদ্দেশ্য করে বলতেছেন নিশ্চয়ই যারা নিজেকে মুমিন বলে দাবি করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, এবং যারা নিজেদেরকে ইহুদি বলে, ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা এবং খ্রিস্টানরা, ওয়াস-সাবিঈন আর যত রকমের দল এই পৃথিবীতে আছে সবাই কান খাড়া করে শুনে নাও, শুধু দলের অন্তর্ভুক্ত হলেই নাজাত পাওয়া যাবে না। আল্লাহ কি বলেছেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এবং সৎ কাজ করবে, আল্লাহ বলছেন এর কোনো ভয় নাই, এর কোনো চিন্তা নাই। আর আল্লাহ আগেই ডেকেছেন মুসলিমদেরকে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে। আল্লাহ আমাদেরকে যদি ইমানদার বলে দাবি করলেই নাজাত দিয়ে দিতেন, তাহলে পরবর্তীতে এই কথাটা বলতেন না মান আমানা বিল্লাহ, কারণ আমরা তো দাবি করতেছি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন না, দাবি করলে হবে না, তোমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, পরকালে তুমি বিশ্বাসী এবং তুমি সৎ কাজ করো, তাহলে তুমি নাজাত পাবা। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? এই জন্য বলেছি যে মুসলিম হতে হবে, মুসলিম হলে আমাদের জন্য জান্নাত। মুসলিমের মান অনেক, কিন্তু মুসলিম হতে হবে ইবাদত করে, ইবাদতবিহীন নয়। কারণ ইবাদতবিহীন কোনো ব্যক্তি মুওয়াহিদ হতে পারে না। ইবাদতবিহীন যে কোনো ব্যক্তি মুওয়াহিদ হতে পারে না, আমাদের সালাফরা এই পৃথিবীর মানুষকে 4 ভাগ করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে। তারা কি বলতেন জানেন? যারা এই পৃথিবীতে ইবাদত করে না তাদেরকে কোরআনের ভাষায় অহংকারী বলা হয়েছে। মান আবা আইয়াবুদুহু ফাহুয়া মুস্তাকবিরুন, যারা আল্লাহর ইবাদত করে না তারা হলো অহংকারী। ওমান আবাদাহু ওয়া আবাদা মাহু গায়রুহু ফাহুয়া মুশরিকুন, আর যারা আল্লাহর ইবাদত করে সাথে অন্যের ইবাদত করে, কোরআন হাদিসের ভাষায় তাদেরকে মুশরিক বলা হয়েছে। ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা গায়রি মা শারা, আর যারা আল্লাহর ইবাদত তো করে কিন্তু শরীয়তের বাইরে থেকে, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় মুবতাদি বলা হয়েছে, তারা হলো বিদআতি। এবং যারা ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহিদুন, যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছে সেইভাবে করে, কোরআন হাদিসের ভাষায় তাদেরকে মুমিন মুওয়াহিদ বলা হয়। এই জন্য যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, যারা মনে করেন যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আপনি মুওয়াহিদ হতে পারবেন 2টা গুণ লাগবে। এক, ইবাদত করতে হবে। কার করতে হবে? একমাত্র আল্লাহর করতে হবে। 2টা জিনিস। আমরা যখন বলি, বক্তব্য করি না, তখন তাকবীর সবকিছু ধ্বনি দেই, কারণ আমাদের পক্ষে কথা আসতেছে। আমরা তো একমাত্র আল্লাহর ইবাদত করি। আমরা যদি বলি এখানে কোনো মুশরিক আছেন, সবাই বলবেন যে না, আমরা এখানে কোনো ব্যক্তি নাই, আমাদের এই অঞ্চলের মধ্যে কোনো শিরিক নাই, পীর ফকিরি নাই, মাজার কবর পূজারি নাই, কিচ্ছু নাই, আমরা সবাই মুওয়াহিদ, এটাই বলবেন না? এটাই তো বলবেন। কিন্তু দেখেন, আপনার মসজিদের ইমাম সাক্ষী যতগুলো লোক এখানে উপস্থিত, আপনি কি বলতে পারবেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই লোকগুলো উপস্থিত হয়?
আমি শুধু জুমার দিন কথা বললাম না, ফজরের কথা বললাম না। ফজর তো মনে হয় আমার সামনে যারা আছে তারাই হয় না। তার মানে আপনি মুমিন মুওয়াহহিদ হবেন তখন যখন আপনি আল্লাহর ইবাদত করবেন। আপনি তো বলতেছেন যে হ্যাঁ হুজুর কথা তো ঠিকই, আমরা তো আল্লাহর ইবাদত করি। আরে আমি তো দেখতে পাচ্ছি আপনার ইবাদতই নাই। আল্লাহর জন্য তো হবে এটা পরে, দ্বিতীয় স্টেপ। আপনার ইবাদতটা কোথায়? আপনি যেমনটা বললাম, আপনি তো দাঁড়িয়ে রাখেন নাই, আপনার টাকনার নিচে প্যান্ট, আপনি সালাতে উপস্থিত হন না, আপনার পর্দা নাই, তাহলে ইবাদতই নাই আপনার। আল্লাহর জন্য হবে এটা তো পরের ব্যাপার, আপনার ইবাদতটা কোথায়? রমজান মাস আমাদের একেবারে ধার প্রান্তে, কিন্তু আমাদের চরিত্র কিন্তু কোনো চেঞ্জিং আসেনি, পরিবর্তন আসেনি। মূলত আমি এখানে কথা বলতে চেয়েছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে, কিন্তু আপনাদের একটা আলহামদুলিল্লাহ না বলাটাই আমার বক্তব্যটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। আরো আশ্চর্য ব্যাপার জানেন, একটু আগে যখন এখানে আসতেছিলাম না, এক ছেলেকে দেখি একটা শয়তানের মাস্ক পরে ঘুরতেছে, বুঝলেন? এটা প্লাস্টিকের শয়তানের মাস্ক পরে ঘুরতেছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি এই এলাকার ছেলে? বলছে এলাকার ছেলে। ওকে ডাকলাম, ও কোনো জবাব দিতে পারে না। কেন পড়েছো? কোনো জবাব নাই তার, ওর ভাল লাগে। আমি তখন এক ভাইকে বললাম, সুবহানাল্লাহ, আমি মানুষের মর্যাদা সম্পর্কে জানি, আর এটা আহলে হাদিসের এলাকার লোক, আল্লাহকে মানুষ করে সৃষ্টি করেছে, আর ও শয়তান হতে পছন্দ করে। আপনি কি মনে করেন এটা কি শিক্ষার অবমাননা নয়? এটা কি জ্ঞানী বলে না মূর্খ বলে? আরে জ্ঞানীদের সন্তান কোনোদিন এমন হয় না। যে আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছে, আর সেই মানুষ আবার মুসলিম, আবার আহলে হাদিসের ঘরের সন্তান, আবার শয়তানের মাস্ক পরে ঘুরবে?